নমস্কার বন্ধুরা। গাছ আমাদের পরম বন্ধু। গাছের দেওয়া অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। কিন্তু যদি বলি এমন এক গাছ এসেছে যা এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া সম্ভব, লাগবে না জল মাটি কিছুই, অথচ সে দিয়ে যাবে আমাদের অক্সিজেন আর বাতাস থেকে টেনে নেবে গ্যালন গ্যালন কার্বন ডাইঅক্সাইড, কমাবে বিশ্ব উষ্ণায়ন, দেবে মুক্ত বাতাস। কেমন লাগবে আপনাদের? আগে হ্যাঁ বন্ধুরা, এসে গেছে এমন এক গাছ যা একটা সাধারণ গাছ 20 বছর ধরে যতটুকু কার্বন পরিশোধন করতে পারে, এই গাছ তা করবে মাত্র একদিনে। বিশ্বের পরিবেশকে নিমেষে বদলে দেওয়ার ক্ষমতাধারী এই গাছ নিজের বাড়িতে একটা লাগাবেন নাকি? কিন্তু কোথায় পাওয়া যায় এই ধরনের গাছ, কেমনভাবেই বা তা কাজ করে, এই নিয়েই আজকের ভিডিওটি। আপনাকে এত সুন্দর একটা গাছের খবর দেব, আর ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে না? অবশ্যই করা যাবে, তাই না? তাই এক্ষুনি ভিডিওটি লাইক করে নিন, আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মানুষের পরম বন্ধু হলো গাছ। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ উপাদানই আমরা গাছ ও বিভিন্ন উদ্ভিদ থেকে সংগ্রহ করি। নানা প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবেও কাজ করে গাছ। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে দিনে দিনে কমে যাচ্ছে গাছের সংখ্যা। এ যে বেশ চিন্তার বিষয় তা বলাই বাহুল্য। এদিকে নগরায়নের ফলে শহরে গাছের দেখা মেলা ভার। ফলে শহরের বায়ুতে দূষিত কণার ঘনত্ব দিন দিন বেড়ে চলেছে। বায়ু দূষণের কারণে মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। দূষণ থেকে বাঁচতে ও সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে সার্বিয়ার বিজ্ঞানীরা লিকুইড 3 নামে একটি তরল গাছের উদ্ভাবন করেছেন। নাম থেকেই বোঝা যায় এই গাছের সঙ্গে তরলের সম্পর্ক রয়েছে। আসলে এই গাছ তরল একটি গাছ, আর এই গাছটি ফটো বায়োরিঅ্যাক্টর, মানে ক্রমবর্ধমান মাইক্রো অ্যালার্জি বা ক্ষুদে শৈবালের মতো অণুজীবের জন্য এক ধরনের বদ্ধ ট্যাঙ্ক হিসাবে এটি কাজ করে। সালোক সংশ্লেষের জন্য এতে খুব সামান্য পরিমাণ শক্তির প্রয়োজন। বিজ্ঞানীরা বলেছেন বায়ু পরিশোধনে এটি বেশ ভালো কাজ করে চলেছে। চলুন বিষয়টি একটু সহজ করে বোঝা যাক। ধরুন একটি বড় স্বচ্ছ বৈদ্যুতিক চালিত অ্যাকুয়ারিয়াম বসানো হয়েছে শহরের রাস্তার পাশে, যেখানে লোক সমাগম বেশি। এর ভেতরে থাকবে সেই মাইক্রো অ্যালজিক গাছ। সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, বিপরীতে ছাড়বে বিশুদ্ধ অক্সিজেন। ট্যাঙ্কে বসানো সোলার প্যানেল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বায়োরিঅ্যাক্টরের ভেতরে ক্ষুদে শৈবালগুলো সারা বছর অবিরাম সালোক সংশ্লেষ ক্রিয়া চালাতে পারবে। কিন্তু এই ক্ষুদে শৈবাল কার্বন ডাইঅক্সাইড পাবে কীভাবে? এই গ্যাস সরবরাহ করা হবে একটি পাম্পের মাধ্যমে। তখন ক্ষুদে শৈবাল অক্সিজেন নিঃসরণ করবে। যত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে তত সবুজ বর্ণ ধারণ করবে এই ক্ষুদে শৈবাল। এ হলো লিকুইড 3। তবে এই তরল গাছ যে শুধু বায়ু পরিশোধনের জন্য ব্যবহৃত হবে তা নয়, প্রয়োজনে চার্জ করা যাবে মোবাইল ফোনও। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের আশেপাশে দুটি বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ইউরোপিয়ান এনজিও হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্সের মতে এর জন্য সেখানে বায়ু দূষণের কারণে অসংখ্য মানুষের মৃত্যু হয় প্রতি বছর। সার্বিয়ার ওই অঞ্চলে প্রতি 10,000 জনের 175 জন বায়ু দূষণের কারণে মারা যান। বর্তমানে দেশটির বাতাসে PM 2.5 কণা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর মতে এ ধরনের কণা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। PM 2.5 মানে এইসব কণার ব্যাস 2.5 মাইক্রোমিটার বা তার থেকে ছোট। ঠিক কতটা ছোট তা বোঝার জন্য একটা উদাহরণ দেখা যাক। মানুষের চুলের ব্যাস 50 থেকে 70 মাইক্রোমিটারের মতো, অর্থাৎ এই PM 2.5-এর কণা চুলের চেয়েও প্রায় 20 থেকে 30 গুণ ছোট। বাতাসে ভেসে বেড়ানো কঠিন ও তরল পদার্থের মিশ্রণে গঠিত এইসব কণার মধ্যে থাকে অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক। শ্বাস প্রশ্বাসের সঙ্গে এইসব কণাই মানুষের শরীরে প্রবেশ করে চলেছে প্রতিনিয়ত। এই ধরনের কণা ও দূষিত বায়ুর বিভিন্ন উপাদান হ্রাসে কাজ করবে এই লিকুইড 3 গাছ। এমনটাই মনে করছেন বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভান পাসোজেভিক। তিনি জানান, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে ও বায়ুর গুণমান উন্নত করতে লিকুইড 3 নামের এই তরল গাছটি উদ্ভাবন করা হয়েছে। অবশ্য লিকুইড 3 গাছের পরিপূরক নয়, তবে লিকুইড 3 ডিভাইস বা গাছ গড়পতা 20 বছর বয়সী কোনো সাধারণ গাছ বা 200 বর্গমিটার ঘাসের সমপরিমাণ বায়ু পরিশোধন করতে সক্ষম।
অর্থাৎ একটা গাছ 20 বছর ধরে যতটুকু কার্বন পরিশোধন করতে পারে, লিকুইড 3 তা পারবে মাত্র একদিনে। তবু এটা গাছের বিকল্প নয়, কারণ গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছকে ঘিরে সৃষ্টি হয় প্রাকৃতিক বাস্তু সংস্থান। সেটা এই তরল গাছ দিয়ে কোনোদিনই সম্ভব নয়। তবে ব্যস্ত শহরে যেসব জায়গায় গাছ লাগানো একদমই সম্ভব নয়, সেখানে গাছের বিকল্প হিসেবে বসানো যেতে পারে এই লিকুইড 3। এভাবে হয়তো ভবিষ্যতে অনেকটাই দূষণমুক্ত হয়ে উঠবে আমাদের শহরাঞ্চল। এটি শহরের বাতাসের কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষিত কণাসমূহকে শোষণ করে পরিবেশের উন্নতি সাধন করতে পারে। একই সঙ্গে এটি অক্সিজেন ও অর্গ্যানিক পদার্থ বাতাসে ছড়িয়ে দিয়ে বাতাসের গুণমানকে আরও উন্নত করতেও সক্ষম। ভবিষ্যতে হয়তো এভাবেই আমরা দূষণমুক্ত শহর তথা পৃথিবী গড়ে তুলতে পারব। আবিষ্কারটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।